নমস্কার বন্ধুরা, শুভ পঞ্চমী। ব্লগের শুরুতেই সবাইকে জানাই শুভ শারদিয়া। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। আজকে খুব তাড়াতাড়ি ব্লগটা শুরু করেছি, এখন বাজে 8টা। আমার দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট, আমার স্নানও হয়ে গেছে, ব্রেকফাস্টও খুব তাড়াতাড়ি আজকে বানিয়ে নিয়েছি। এবার যাব কিচেনে রান্না করতে। তো কী কী রান্না করি আজকে চলো তোমাদের দেখাবো। তবে হ্যাঁ, আজকে কিন্তু বাইরে কোথাও বেরোবো না, আজকে বাড়িতেই থাকবো এবং বাড়িতেই কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোজ রোজ তো আর বেরোনো যায় না। তো যাই হোক, আর কালকে বেরোনোর একটা প্ল্যানিং আছে, সেটা আবার কালকের ব্লগে তোমরা দেখতে পাবে, কোথায় যাই, কাদের সাথে যাই, কি করি। আর আজকে সারাটা দিন ঘরেই। আজকে সকালে বানিয়েছিলাম ম্যাগি। এবার ম্যাগিটা আমি বানিয়েছিলাম একদম চাউমিনের মতো ভাজা ভাজা করে, যেটা আমরা সবাই খেতে খুব পছন্দ করি। আমার যেমন ম্যাগিটাই খুব পছন্দ হয়, মানে সেটা সেদ্ধই হোক কিংবা ভাজা। আবার আমার বাড়িতে যারা যারা আছে, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, ওনাদের আবার এই ফ্রায়েড ম্যাগিটা খুব পছন্দের। ব্রেকফাস্ট করে ছেলে দেখো খেলছে, প্লাস টিভি দেখছে। টিভিতে হচ্ছে সিনচ্যান, ওর প্রিয় কার্টুন ক্যারেক্টার, নিজের মতো দেখছে, খেলছে, এই সব করছে। আর আমিও বেশ কিছু কাঁচা মেশিনে দিয়ে দিয়েছি। তো এই ওয়াশিং মেশিনটা আমার মা আমাকে এই বছর অ্যানিভার্সারিতে গিফট করেছিল। ওদিকে কাঁচা চলছে আর এদিকে আমার রান্না। চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন নিতে। দেখতেই পাচ্ছ মাছের ঝোল, ভাত, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা। দেখো ফ্রেন্ডস, আমার অলরেডি রান্না জাস্ট কমপ্লিট হলো। তো আজকে রান্না করেছি কী কী তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চল। দেখো এখানে আছে ভাত, আর এখানে দুবেলার মাছের ঝোল, কুমড়ো ভাজা আর ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা। তো এইটাই হচ্ছে আজকে আমাদের দুবেলার মেনু। তোমাদেরকে স্যালাডটা দেখানো হয় না, কারণ স্যালাডটা না আগে থেকে কেটে রাখি না, ওটা দুপুরবেলা খাওয়ার সময় বসি যখন, তখন জাস্ট কেটে নিয়ে বসে পড়ি, ওই জন্য ওটা আর দেখানো হয় না তোমাদের। এটার সাথে আমাদের প্রায় প্রতিদিনই স্যালাডটা থাকে, শসা পেঁয়াজ, কখনো শুধু শসাই। লাঞ্চ সেরে ঘুম দিয়ে বিকালে উঠে ছেলে আর ছেলের বাবা একদম রেডি ফর প্যান্ডেল হপিং। দেখতেই পাচ্ছ একটু ঘুরেছে কাছে ধারে, ঘুরে 2-3টে ঠাকুর দেখে আর নিয়ে এসছে খেলনা, একটা বাঁশি। এটা হচ্ছে একটা পেন্সিল বক্স, দুদিক দিয়েই খোলা যায়। এবার খুলতে গিয়ে দেখলাম ক্যালকুলেটরের সমস্ত পার্টস ভেঙে পড়ে আছে, তো সেটাকে পরে সেট করেছি। 2টো হাতের ব্যান্ডও কিনেছে, আর তার সাথে কিনেছে হচ্ছে একটা এইরকম এই খেলা আর কি। দেখো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রির বেলা প্রায় 11:30। তো হয়ে গেছে সমস্ত কাজকর্ম কমপ্লিট, ছেলের বাপের ঘোরাফেরা কমপ্লিট, সব কমপ্লিট করে এবার আমরা শুতে এসেছি। ডিনারও ডান। তো চলো আবার ষষ্ঠীর ভোরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে, যদি তোমরা পুরোপুরি দেখো, কারণ সাবস্ক্রাইবার একজন করে বাড়ছে, তবে আমি ভীষণ খুশি। এই 4-5টা ব্লগে 40 সাবস্ক্রাইবার হয়েছে, তো সেটা আমার ভীষণই ভালো লাগছে এবং তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখানে বলবো না, ওটা নিয়ে আলাদাই একটা ব্লগ করব, যেটা শুরুতেই থাকবে তোমাদের ধন্যবাদ পার্টটা। তো যাই হোক, এরমভাবেই দেখতে থাকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ, এটুকুই বলার। তাহলে আজ আসি, টাটা, গুড নাইট।